শ্রোতা বন্ধুরা, কবি জালালউদ্দিন রুমির লেখা আমার প্রিয় আবৃত্তি কণ্ঠে সাবিনা নিরু। সাবিনা নিরু। জেনে রাখো, আমার প্রিয় সবার দৃষ্টির আড়ালে। জেনে রাখো, সে সকল বিশ্বাসের বিশ্বাস থেকে বহু দূরে। জেনে রাখো, আমার হৃদয়ে সে চাঁদের মতো স্বচ্ছ। জেনে রাখো, সে আমার দেহ ও আত্মার জীবন। যে বন্যা এখনো আসেনি, আমি সেই বন্যার পানিতে ভিজে গেছি। যে কারাগার এখনো অস্তিত্ব নেই, আমি সেই কারাগারে বন্দী। আমি দাবা খেলিনি, কিন্তু ইতিমধ্যেই কিস্তিমাত করেছি। এক পাত্র মদিরার স্বাদ না নিয়েও আমি মাতাল হয়েছি। যুদ্ধক্ষেত্রে প্রবেশ না করেও আমি আহত ও মৃত। এখন আমি ছবি ও বাস্তবের পার্থক্য করতে পারি না। ছায়ার মতো আমি এই আছি তো এই নেই। নিজেকে ভালোবাসলে তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসলে নিজেকেই ভালোবাসি। আমার বিষাদের বিলাপ আমার আত্মাকে যন্ত্রণা কাতর করেছে। এই ভালোবাসাকে আমি মানবিক প্রেম বলতে এবং ঈশ্বর ভীতিকে স্বর্গীয় বলতে আমি লজ্জিত। আমার প্রিয় সবার দৃষ্টির আড়ালে। অপূর্ব। এখন জালালউদ্দিন রুমির মনোমুগ্ধকর লেখা আমরা বন্দর কোটে যা শুনি আবৃত্তি কণ্ঠে নাজনীন নদী। নাজনীন নদী। তুমি যদি আমার আত্মার বন্ধু হও, তাহলে আমি যা বলি তা শুধু আমার দাবি নয়। তুমি হয়তো মধ্যরাতে আমার কথা শুনতে পাবে। অন্ধকারে বেরিয়ে এসো, ভয় পেও না। ঘনিষ্ঠতা এবং আত্মীয়তা এগুলো এক ধরনের দাবি, কিন্তু কণ্ঠস্বর দাবি নয়। বন্ধুর কণ্ঠস্বর শুনে বন্ধু আনন্দ অনুভব করে, যখন সেই কণ্ঠস্বর ঘনিষ্ঠতা এবং আত্মীয়তার দাবিদার। এমন কিছু লোক আছে যারা একটি কণ্ঠের মধ্যে সারমর্ম যা বলা হচ্ছে তা শুনতে পায়। আবার এমন লোক আছে যারা তা শুনতে পায় না। আরবি বলতে বলতে বড় হওয়া কেউ যখন আরবি ভাষায় বলে, আরবি আমার মাতৃভাষা, তুমি জানো এটা সত্য। অথবা কেউ যখন সুন্দর হস্তাক্ষরে লেখে, আমি পড়তে ও লিখতে পারি, তখন সেই লেখাটি প্রমাণিত সত্য। একজন সুফি বলতেই পারে, গত রাতে তুমি আমাকে দেখেছিলে প্রার্থনার চাদর কাঁধে নিয়ে কাঁদতে। আমি তখন আত্মদর্শনের ব্যাপারে কিছু বলেছিলাম,
যা তোমাকে পথ দেখাবে। তোমার স্বপ্নময় আত্মা বলে হ্যাঁ, এমন নিশ্চয়তা, ঠিক যেন তোমার হারানো উট। তুমি মনোযোগ দিয়ে শোনো, যখন কেউ বলে সে উটটিকে দেখেছে, কিন্তু তুমি আলাদাভাবে অনুভব করবে যদি কেউ সেই উটটিকে তোমার সামনে নিয়ে আসে। পিপাসিত মানুষকে তুমি এক কাপ ঝর্ণার পানি দাও, পিপাসিত মানুষটি কি সনদ চাইবে, যে সনদ প্রমাণ করবে পানির উৎস কোথায়? একটি শিশু কি তার মায়ের কাছে স্তন সম্পর্কে সনদ চায়? আত্মার স্বাদের তৃষ্ণায় তৃষ্ণার্ত কোনো সম্প্রদায়ে যখন প্রকৃত মানুষ আবির্ভূত হয়, তখনই তারা সেই কণ্ঠে শুনতে পায়, আমি কাছাকাছি আছি। অপূর্ব। এখন জালালউদ্দিন রুমির লেখা ধৈর্য ধরো আবৃত কণ্ঠে আবারও নাজনীন নদী। আমি তোমার কাছে এসেছি তোমার ভেতরের তোমাকে বের করে এনে আমার হৃদয়ের মাঝে জায়গা করে নিতে। তোমার মাঝে লুকায়িত সৌন্দর্য, যার খোঁজ তুমি কখনো পাওনি, আমি তোমার সেই সৌন্দর্যকে প্রকাশিত করতে এসেছি প্রার্থনার মতো তোমাকে আকাশের দিকে তুলে ধরতে। যদি কেউ নাও চেনে তোমাকে, আমি তো জানি তোমাকে। পালিয়ে যেও না, আঘাতের সামনে গিয়ে দাঁড়াও, সাহস দিয়ে প্রতিহত করো সবকিছু। একটু শুদ্ধতার জন্য শত শত কর্মপ্রচেষ্টা, প্রতিটি পদক্ষেপেই তোমার সঙ্গে থাকবো আমি, ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ধৈর্য ধরো, এখনই অধৈর্য হয়ে যেও না। প্রস্তুত হওয়া পর্যন্ত ধীরে ধীরে পূর্ণতা পেতে দাও। তোমাকে যখন প্রয়োজন আমি এগিয়ে দেব, যখন প্রয়োজন পিছিয়ে নেব।